প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 30শে মে রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমানের সঞ্চালনায় মহানগর বিএনপির আহ্বায়ক জনাব আলহাস এরশাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশাল উপস্থিতির সম্মুখে দাঁড়িয়ে বাংলাদেশের ইতিহাসে সোনালী যুগের সূচনাকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতি স্মরণ করতে গিয়ে বক্তারা বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলু ওয়া তামাত্তাউ قليلا إنكم مجرمون ويل يومئذ। এটি একটি স্মরণ সভা। কার স্মরণ সভা? আমাদের আদর্শের যিনি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন এই চট্টগ্রামে, শাহাদাত বরণ করেছেন এই চট্টগ্রামে। সুতরাং এই অনুষ্ঠানে জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন এবং দফা দিয়েছেন 19টা। একটু চিন্তা করেন, মুসলিম বিশ্বে ইসলামী উম্মায় জিয়াউর রহমানের যে অমর স্বাক্ষর। মহান নেতা, বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর আজকের এই ভাব গাম্ভীর্য পরিবেশের অনুষ্ঠিত আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি জিয়াউর রহমান হচ্ছেন বাংলাদেশের একজন ক্ষণজন্মা পুরুষ, যিনি একজন সৈনিক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন, যার দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। আমরা দেখেছি গত 17 বছর আমাদেরকে গল্প শোনানো হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়েছে, স্বাধীনতার সোল এজেন্ট সেজেছেন, ভুয়া মুক্তিযুদ্ধের ইতিহাস শুনিয়েছেন। 1971 সালে এই চট্টগ্রামের কালুরঘাট থেকে আমরা যাকে প্রথম চিনলাম, এদেশের মানুষ যার কণ্ঠস্বর প্রথম শুনেছিল, তিনি ছিলেন সেদিনের একজন অখ্যাত মেজর জিয়া। উনি যে দায়িত্ব পালন করেছিলেন, স্বাধীনতা ঘোষণার যে দায়িত্ব পালন করেছিলেন, সেটা তার ছিল না। যারা 17 বছর নিজেদের মুক্তিযুদ্ধের সোল এজেন্ট দাবি করেছেন, স্বাধীনতার সোল এজেন্ট দাবি করেছেন, 1971 সালের 25শে মার্চের কালরাত্রির পর তাদের কাউকে খুঁজে পাওয়া যায় নাই। প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ইতিহাসের প্রয়োজনে বারবার বাংলাদেশের মানুষের কাছে ফিরে এসেছেন। যখন শুধু স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন নাই, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, 1 এবং 11 নম্বর সেক্টরের যুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছেন। কথা বলতে গেলে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট কোনো ব্যাপারই না। আমি শহীদ জিয়ার সাথে রাজনীতি করছি, ওনার কথা বলতে গেলে অনেক কথা বলতে, কোন দিকটা আপনি বলবেন? শহীদ জি একদিকের মানুষ, অনেক দিকে বলে। উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার ঘোষণা দিয়েছিল বলেই বাংলাদেশ নামক একটি মানচিত্র আমরা পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণতন্ত্র এবং উৎপাদনের রাজনীতির পরিবর্তনের মহান লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। Very much proud to be here as a speaker to talk about Shahid President Jiaur Rahman. You are the proud citizen of Chittagong. Why you are the proud citizen of Chittagong? Shahid President Jiaur Rahman এই চিটাগংয়ের মাটি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কোন প্রেক্ষাপট থেকে? যখন বাংলাদেশে রাজনীতিতে
একটি শূন্যতার সৃষ্টি হয়েছিল। যখন নেতৃত্ব খোঁজা হচ্ছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য, তখন কিন্তু একজন মেজর এই চিটাগাঙ্গের মাটি থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। I hereby declare the independence of Bangladesh, right? So you feel proud as a citizen of চট্টগ্রাম। আপনারা চট্টগ্রামের মাটির সন্তান হিসেবে অবশ্যই নিজেদের গর্বিত মনে করবেন। এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি নিজেও গর্ববোধ করছি এই চিটাগাঙ্গের মাটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কিছু বলার সুযোগ আমি পেয়েছি। এই জন্য আয়োজকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, আমাদের বক্তব্য সাধারণত পলিটিক্যাল বক্তব্য হয় না। আমরা একাডেমিশিয়ান, আমরা গবেষক। মোটা দাগে আপনারা অনেকেই অনেক কথা বলেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা একজন ভিশনারি স্টেটসম্যান হিসাবে দেখি। কিভাবে দেখি? একজন লিডারের শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি থাকলেই হবে না, তাকে নেক্সট 500 বছরে, নেক্সট 1000 বছরে, ইভেন নেক্সট 50 ইয়ার্সে ইনভেশন করতে হবে যে আমার জাতির প্রবলেম কি কি হবে এবং সেই প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করব। ইন দ্যাট সেন্স শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওয়াজ ইউনিক। বাংলাদেশের রাজনীতিতে একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম। কারণ আমরা যখন ইন্ডিপেন্ডেন্সি আমরা যখন পেলাম, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ব্যারাকে ফিরে গেলেন। অ্যাজ এ রেগুলার সৈনিক হিসাবে, মেজর হিসাবে তার জীবনযাত্রা শুরু করলেন। নতুন একটা যে দলটা ছিল তারা রাষ্ট্র ক্ষমতায় আসলো এবং বিভিন্ন ধরনের সোসাইটিতে অ্যানার্কি তৈরি হলো। আমার জন্ম সে সময় হয়নি, আমার জন্ম কিন্তু স্বাধীনতার অনেক পরে, ঠিক আছে? সুতরাং আমরা জানি না, কিন্তু আমরা গবেষক হিসাবে আমরা স্টাডি করে দেখেছি সে সময় সোসাইটিতে যে ইনইকুইটি ছিল, যে খাদ্যের সংকট ছিল। আপনারা 74-এর দুর্ভিক্ষের কথা নিশ্চয়ই মনে আছে। আপনারা যারা এখানে বয়োজ্যেষ্ঠ জনরা বসে আছেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের আমরা আঁকা চিত্রশিল্পীগুলো আমরা সে সময় দেখতাম। দুর্ভিক্ষের কি করাল আঘাত আমরা সে সময় দেখতাম। আমলে যখন দুর্ভিক্ষে ছিল এবং অর্থনৈতিক সমস্যা ছিল, সে অর্থনৈতিক সমস্যা 74 সাল পর্যন্ত ছিল। তখন এলসি করা যাচ্ছিল না, কারণ এলসি বিভিন্ন ব্যাংকে ডলারের যে সংকট সেখানে শেখ হাসিনা আমলে হয়েছিল, তখন কিন্তু এই অবস্থা হয়েছিল। জিয়াউর রহমান সাহেব আসার পর আমাদের আমির খসরু সাহেব ভালো মতো বলতে পারবেন, যারা বয়োজ্যেষ্ঠ তারা বলতে পারবেন, তখন উনি এক্সপিকে বিশেষ করে ওয়েজ এন্ড স্কিম চালু করেছেন। যারা এই ওয়েজ এন্ড স্কিমের মাধ্যমে কিন্তু এলসি করা হতো এবং এইটা কিন্তু প্রবর্তন করেছেন জিয়াউর রহমান সাহেব। পরবর্তীতে উনি আরেকটি বড় এক ধরনের সংস্কার করেছেন, যে যারা আমার শেখ সাহেবের আমলে বড় বড় ইন্ডাস্ট্রিগুলি কিন্তু যেগুলি সরকারি জাতিকরণ করে, সেগুলিকে আওয়ামী লীগের নেতাদের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে তাদেরকে সে ইন্ডাস্ট্রিগুলো চালাবার সুযোগ করে দিয়েছে। কিন্তু সেই ইন্ডাস্ট্রিগুলিকে যারা আওয়ামী লীগের নেতারা অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, সব ইন্ডাস্ট্রিগুলিকে ধ্বংস করে দিয়েছিল। আমি প্রথমেই যে কথাটা বলতে চাই, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উপর উঠে যে কত মহান ব্যক্তিত্ব আপনি সবাই বলেছেন, কিন্তু জিয়াউর রহমান সাহেবের পথে যদি চলতে হয়, আমরা যদি সেই পথে চলতে হয়, এই প্রথমে সম্বোধনের পালা বন্ধ করে দিত। আপনারা জানেন জিয়াউর রহমান সাহেব সম্বোধন করতে দিতেন না, জানা কথা যারা ছিল, নাজিম সাহেব তো জানা কথা। একজন এরকম সম্বোধন করতে করতে কিছুক্ষণ সম্বোধন করার পরে জিয়াউর রহমান সাহেব বলেছেন, নেতা আপনি, নেতা তো বলতেন না, লিডার আপনার সময় শেষ। কারণ উনি সম্বোধন করে যে সময় নষ্ট এবং একটি সবার কার্যক্রম কতক্ষণ চলতে হবে সেটা উনি জানতেন। একটা ডিসিপ্লিনের মধ্যে রাজনীতি, সেটা উনি জানতেন। এই জন্য সম্বোধন করাটাই উনি পছন্দ করতেন। আমি কিন্তু এই কথাটা বহুবার বলেছি, কিন্তু আমরা এটাকে বাস্তবায়ন করতে পারতেছি। আজকে কি আমরা এখান থেকে ওয়াদা করব আগামী দিনে আমরা সম্বোধন ছাড়া সভা করতে পারবো? হ্যাঁ, সবাই নিশ্চিত বহুবার বলেছে, কিন্তু কাজ হয় না, কাজ হয় না। এই পুরোনো অভ্যাস, এই যে লাইন ধরে সম্বোধন, এটা বিশ্বের কোথাও নাই, দুনিয়ার কোনো দেশে নাই। মিটিং এর কমপক্ষে 20% টাইম শেষ হচ্ছে এইটা,
আর 20% কখন শেষ হয়ে যাবেন? শেষ করার পরে জিন্দাবাদ 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 4-5 বার বলি না, ওখানে আবার 20% নেই। তো আসলে জিয়া রহমান সাহেবের পথে যদি চলতে হয়, আমাদেরকে মানসিকভাবে সাংস্কৃতিকভাবে আমাদের চিন্তা বদলাতে হবে। আর নতুন বাংলাদেশের বক্তৃতা দিয়ে তো কোনো লাভ নেই যদি নতুন ধ্যান ধারণা চিন্তা আমরা আনতে না পারি। আমাদের নতুনভাবে ভাবতে হবে। জাতির যে প্রত্যাশা, আমি এখন প্রত্যেকদিন একটা কথা বলতেছি, রিপিট করি, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বিশেষ করে নতুন জন্মের যে প্রত্যাশা, সেটা যদি কোনো রাজনীতিবিদ কিংবা কোনো রাজনৈতিক দল অনুধাবন করতে না পারে, তাদের রাজনীতি শেষ। আমি কিন্তু পরিষ্কারভাবে বলতেছি, তাদের কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশের রাজনীতি কত বড়, মানুষের মনে কত বড় পরিবর্তন হয়েছে আমরা অনেকে রাজনীতিবিদরা অনুধাবন করতে পারছি না। আমরা কিন্তু আগের ধারায় চলতেছি, ওই ধারায় বাংলাদেশ আর চলবে না। নতুন ধারায় চলতে হবে, নতুন চিন্তায় আসতে হবে। সময়ের দাম আছে তো। আপনি একটা মিটিং 1.5 ঘন্টা, একটা কথা আছে, যারা এগুলো স্টাডি করে ওরা বলে 7 মিনিটের বেশি যে বক্তৃতা দেয়, মানুষের নাকি ধৈর্য হচ্ছে 7 মিনিট। এটা যারা স্টাডি করলো, যে 7 মিনিটের মধ্যে যাদের বক্তব্য শেষ হবে না, তারপরে বক্তৃতা সে নিজে শুনতেছে আর কেউ শুনতেছে, এটা বুঝতে হবে। আমরা 7 মিনিট না বলে অন্তত 10 মিনিটে শেষ করি, অন্তত ওই সময়ের মধ্যে শেষ করি। এই যে আজকে সোহাগ, ওর নাম আওয়াল সোহাগ, যে আমাদের প্রধান, ও কিন্তু প্রফেসর, উপাচার্য। প্রফেসররা কিন্তু বক্তৃতা শেষ করে না, আপনি জানেন তো। ওরা দাঁড়াইলে আর কিন্তু শেষ করতে পারেন না, অনেকটা সত্তরের কাছাকাছি। কিন্তু আওয়াল কিন্তু বক্তৃতা শেষ করছেন তো তাড়াতাড়ি, খেয়াল করছেন? কারণ এটা ফরেন ট্রেড, ও তো ক্যামব্রিজ থেকে লেখাপড়া করছে, ও ক্যামব্রিজে লেখাপড়া করছে, তো ও জানে যে মানুষের ধৈর্য কত, এর বেশি বললে কেউ শুনবে না। আমাদের মধ্যে এই, আমি কথাগুলো বলছি এই জন্য যে আজকে এখানে সবাই শান্ত মুডে আছে। আমি যেমন পরশুদিন পল্টনে যে জ্বালাময়ী বক্তৃতা দিছি, এখানে জ্বালাময়ী বক্তৃতা দিলে আপনাদের ভালো লাগবে। এখানে পরিবেশ ভিন্ন, এখানে বিষয়বস্তু ভিন্ন, একটা গাম্ভীর্যতা আছে, সুতরাং অবস্থা বুঝে কথা বলতে হবে। জিয়া রহমান সাহেবের বিষয়টা অনেকেই বিস্তারিত বলেছেন, ওগুলো রিপিটেশন করে কোনো লাভ নেই। আমি খালি কয়েকটা সংক্ষিপ্তভাবে শেষ করছি। একটা হচ্ছে জিয়া রহমান সাহেবের বাংলাদেশের, উনি এমন একটা মানুষ যে বিশ্বের কিন্তু গুটি কয়েক মানুষ ওই ক্যাটাগরির মধ্যে পড়ে, যিনি প্রথমে একটি দেশের স্বাধীনতা ঘোষণা করেন। এটা বিশাল ব্যাপার, একটি দেশের স্বাধীনতা ঘোষণা করতে।